রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন করা হয়। দুবলহাটির রাজবাড়ি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশে। আচ্ছা, আমরা রাজবাড়ির ভিতরের দিকে যাবার চেষ্টা করব এবং ভিতরের দিকে দেখব। ঢোকার ব্যবস্থা এই ছোট্ট দরজা দিয়ে ঢুকে পড়লাম। এটা কি মিডিল স্থান নাকি? হ্যাঁ, এটা মিডিল স্থান। আর এটা কি ছিল মূলত? এটা থাকার জন্য। আমরা যদি এর ইতিহাস সম্পর্কে একটু জানতে যাই, কথিত আছে স্থানীয় ঐতিহাসিক লোকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন। জানা যায় তিনি প্রায় প্রতি রাতে স্বপ্নে দেখতেন তাকে কে যেন বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপন কর তুই। রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজরাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করছেন। এরপর তার ব্যবসার ব্যাপক উন্নতি হতে থাকে। অন্য আরেক ঐতিহাসিক দল মনে করেন দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছে গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজরা পত্তন গ্রহণ করেন। কি ভাঙে যাবে নাকি? না, ভাঙবে না। একটু উপরে উঠলাম। এখন বলো অপূর্ব, এই রাজবাড়ি এখন কিভাবে ব্যবহার হচ্ছে, তুমি কতদূর কি জানো বলো একটু। এই রাজবাড়িটা এখন আপাতত ব্যবহৃত হয় পর্যটন কেন্দ্র হিসেবে, মানে ছোট্ট একটা পর্যটন কেন্দ্র হিসেবে। আচ্ছা, অনেক দূর থেকে মানুষজন আসে এটা দেখার জন্য, কিন্তু এসে তো বেশি কিছু দেখতে পায় না, এভাবেই দেখতে পায়। আর এখন এলাকার লোক এটাকে কিভাবে করে, এলাকার লোক কিভাবে ব্যবহার করে বা কিভাবে দেখে, এই জায়গাগুলোর পরিচর্যা নিয়ে কোনো কিছু বলে কিনা? পরিচর্যা নিয়ে আগে অনেক কথা হইতো, কিন্তু এখন আর সেভাবে কোনো কথা হয় না। আচ্ছা, কারণ এটার আর বর্তমান কিছুই নেই। আগে হয়তো, আগে যখন আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল ওনাকে অনেক মানুষ বলতো যে এই রাজবাড়িটা আমাদের একটা ঐতিহ্য, এটা পরিচর্যা করা হোক, কিন্তু ওই সময় নাকি এটা গুরুত্ব দিয়ে দেখেন, এটা আমার শোনা কথা। আচ্ছা আচ্ছা, অপূর্ব যেটা বলছিল এটা তখন আর কি অতটা গুরুত্ব দেওয়া হয় নাই, যে কারণে ওইভাবে এই রাজবাড়ির কোনো সংস্কার কাজ করা হয়নি। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহন কই মাছ কর হিসাবে দিতেন। খবর পৌঁছে যায় মুঘল দরবারে। তখন মুঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন, কিন্তু নবাবকে তিনি জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না। তবে বড় বড় কই মাছ পাওয়া যায় এখানে। কিন্তু বিষয়টা বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে 20 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেয়। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর
রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল এই সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়িটি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগের নিজের অধীনে নিয়ে নেয়। এভাবেই চলে আসছে মোটামুটি এখন পর্যন্ত এই দুবলহাটি রাজবাড়িটি সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনেই, কিন্তু এর কোনো সংস্কার কাজ এখন পর্যন্ত দৃশ্যমান না, যে জন্য দিনে দিনে এই ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়িটি ধ্বংসের এখানে দ্বার মাছ চাষ করে নাকি? হ্যাঁ, এখানে মাছ চাষ হয়। অনেকে যারা আছে তারা কন্ট্রাক্টে নাই, হুম। সরকার থেকে লিজ নেয়, লিজ নিয়ে এখানে মাছ চাষ করে।